তো হ্যালো গাইজ, আমি তোতন। আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম গাইজ। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে গাইজ। আজকে কাকিমাদের গাছ থেকে পেরে নিলাম একটা কাঁচা মিঠে আম, আর সেই আমটাকে প্রথমে কেটে নিয়ে তারপরে নুন লঙ্কা সমস্ত কিছু দিয়ে খেয়ে নিলাম আমটাকে। তো আমি কিন্তু শেষ নয়, তারপরে ছিল একটা নারকেল গাইজ। আজকে সারাটা বিকেল যা কিছু করলাম আমার আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। একটুও স্কিপ না করে আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো হ্যালো গাইজ, আমি তো আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম গাইজ। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো গাইজ এই মুহূর্তে আমি ঠিক দেখো এরকমভাবে পাঁচিলের ওপরে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে। আর এটা কিন্তু এই যে দেখো নিচে দাঁড়িয়েছে আমার গিট্টো ভাই। এটা হচ্ছে ওদের গাছের কাঁচা মিঠে আম, ঠিক আছে। আমগুলো কাঁচাতে খুব মিষ্টি হয়, ঠিক আছে। তো ওকে অনেকদিন ধরে বলছিলাম যে একটা আম খাওয়া আম খাওয়া, কিন্তু ও তো আমাকে আম খাওয়ালোই না। ওই জন্য আমি আজকে নিজেই উঠে পড়েছি, ঠিক আছে, ওকে নিচে দাঁড় করিয়ে রেখে, ঠিক আছে। তো এই যে আমার পেছনে এই দুটো আম দেখতে পাচ্ছ, এই দুটো আমকে কিন্তু আমি এক্ষুনি গায়েব করে দেবো গাছ থেকে, ঠিক পারবো 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 হচ্ছে না হচ্ছে না হয়েছে 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 যে এক্ষুনি খেয়ে নেবো গাইস। আম পেড়ে কিন্তু গাছ থেকে নেমে পড়েছি। দেখো আমের সাইজটা হাতে নিয়ে দেখো, মনে হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমগুলো কিন্তু বেশ ভালোই বড় বড়, ঠিক আছে। আর এবার এগুলোকে কেটে নুন লঙ্কা মাখিয়ে একদম মাখন করে পেটের ভিতরে দেখো। এটা হচ্ছে আমাদের মাচা, ঠিক আছে। আর মাচার মধ্যে কিন্তু চাকু সব সময় থাকে লোকের গাছের আম চুরি করে খাওয়ার জন্য। এবার এই আমটাকে কিন্তু আমি এরকম করে চপাক করে কেটে দেবো। ও কি বেরোচ্ছে রে এগুলো, জল লাগবে না এখন, দাঁড়ানো লাস্টে ধুবো, লাস্টে ধুয়ে কেটে খাবো। আরে বাপরে কি শক্ত রে গিট্টু, হ্যাঁ হেভি ছাড়ানো যেত। ওহ তো গাইজ আমি কিন্তু আম ছাড়াতে ছাড়াতে আলা হয়ে গিয়েছিলাম। মানে আমটা এতই বড়, আমার ছাড়াতে ছাড়াতে হাতে আমার লেগে গেল। ওই জন্য আমাদের গিট্টো ভাইকে আম ছাড়াতে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই দেখে নাও, এটা হচ্ছে আমাদের গিট্টো ভাই, গিট্টো ভাইদের গাছের আম কিন্তু এটা। হ্যাঁ এই দেখো, এটা হচ্ছে আমাদের গুপ্তধনের জায়গা, ঠিক আছে। গুপ্তধনের জায়গা থেকে এটা কি বেরোলো, এটা হচ্ছে কি বে, এটা নুন লঙ্কা। এটা কিসের ডিপে? হিঙের, হিঙের ডিপে ছিল, তাই তো। আচ্ছা হিঙের ডিপের মধ্যে থেকে কি বেরোচ্ছে দেখা যাক। খুলছে নে, খুলেছে খুলেছে খুলেছে, এই দেখো কি, এই ঢেলে দিলাম চপাক। দেখেছো ছেলেপুলেদের কাজ, লঙ্কা নুন একদম রেডি আছে, খালি লোকের গাছের পাড়বে আর এসে গুপগাপ করে খাবে। ও সাবাস, আম কিন্তু এক্ষুনি সব শেষ হয়ে যাবে গিট্টু। হ্যাঁ তুই নাও পেতে পারিস, হেলিকপ্টার এসছে। আমটার যেন এক টুকরো ওই আঁটিটার মধ্যে না থাকে, ঠিক আছে, যেন সব আমটা এইখানটা নিচেটায় পড়ে। আমাদের গিট্টু ভাই কিন্তু আম কেটে রেডি করে দিয়েছে, ঠিক আছে। দেখো ব্যাস ঠিক আছে, ছেড়ে দে, নাহলে ওকে অত ল্যাংটা করিস নি, উলঙ্গ করিস নি অত ওকে, ছেড়ে দে ওকে বাপ। এবার কিন্তু আমাদের আম কাটা কমপ্লিট, ঠিক আছে। এবার এখান থেকে একটু নুন নিয়ে এসে 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 করে ছড়িয়ে দিয়ে তারপরে টেস্ট করে দেখতে হবে। এই যে আম, একটুও টক নেই, কাঁচা মিঠে আম, ওই জন্যই বলে হয়তো টক বলে কোনো জিনিসই নেই। পুরো আমটা মানে টক মিষ্টি দুটো একসাথে পাইল, ঠিক আছে। মানে টকের ভাগটা অনেকটাই কম, অনেকটাই মিষ্টি আমটা, তার জন্য কিছু মনেই হচ্ছে না। থ্যাংক ইউ গিট্টু ভাই এত সুন্দর আম খাওয়ানোর জন্য আমাকে। এই যে দেখো আমাদের মাচা কমিটির আরও একটা সদস্য এসে উপস্থিত হয়েছে। আর এই মুহূর্তে আমাকে কিন্তু বাড়ি যেতে হয়েছিল এই কাঠারিটা আনতে, কারণ এই যে পেছনে দেখতে পাচ্ছ এখানে একটা নারকেল গাছ ছিল, নারকেল গাছটা কিন্তু কেটে দিয়েছে, ঠিক আছে। আর সেই গাছ থেকে এই যে আমাদের গিট্টু ভাই আর একটা ভাই ছিল, দুজন মিলে এই নারকেলটাকে কিন্তু চুরি করে এনে রেখে দিয়েছে, ঠিক আছে। যখন গাছ কাটে তখন এই নারকেলটা চুরি করে নিয়েছিল, এই নারকেলটা এখন খাওয়া হবে। দেখে নাও চপাক, কত সেকেন্ডের মধ্যে নারকেল ছাড়াতে পারি।
কত সেকেন্ড তখন যারা ছাড়াতে এসেছিল গাছ, যারা খাচ্ছিল ওইগুলো। গান্ডু मार झाड़ू मार झाड़ू मेरे झेंटिए दे कर नारियल आई बड़ा नारकेल মাঝখান দিয়ে ফাট গয়া গিট্টু ভাই না ছুরিটা দিয়ে ফুটো করে দাও জল পড়ছে এর মাঝখানটাকে ঠিক এরকম ভাবে ফুটো করে দিয়েছি ঠিক আছে এবার জলটাকে কিন্তু একাই খাবো তোরা ভ্যালভ্যাল করে দেখ এই দেখ তোরা দেখ ভ্যালভ্যাল করে জল খাইনি তো আমরা সকালবেলা আমি একটা কি রে তুই জল খা কত খাবি খতম এবার নারকেলটা কিন্তু ফাটিয়ে খেতে হবে এই শালা ভালো করে কাট ফাটিয়ে দে না ফাটিয়ে দে কুড়ে কুড়ে খেয়ে নেবো আর এ করতে হবে না ফেটে তো এমনি গেছে ওয়াও হেবি সুন্দর পুড়েছে রে নারকেলটা ফাটা এই যে এই ফাটাটা ফাটা টান 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 মারা চিমটে যাবে চিমটে যাবে চিমটে গেলে চিমটে যাবে হ্যাঁ আজও বুদ্ধি রাখো দেখে না নারকেলটা কিরকম করে ছাড়াতে হয় ঠিক আছে আই পড়া যাও কতদিন ঢুকে গেছে অনেকখানি হয়ে গেছে 8 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 ঠিকই আছে 8 8 8 হচ্ছে না গাইস 8 8 দেখবো কত দূর যায় আর যাবে না যাবে দেখবো কত দূর যায় এবার ভেঙে যাবে এবার ভেঙে যাবে মাঝখানটা এই যে ভেঙে গেল ব্যাস শেষ সিন শেষ ঠাকুর চলে कैसा लगा मेरा मजाक তো গাইজ আমার আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ গাইজ তোমরাও যদি কাঁচা মিঠা আম খেতে চাও তাহলে আজকের ভিডিওর কমেন্ট বক্সে তোমরা আম লিখে কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সেটা তোমরা সবার প্রথমে দেখতে পাবো গাইজ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ও পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে।